এই প্রচণ্ড গরমে রাতের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা চলে এলাম পুরী। আমাদের হোটেলটা খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম, তাই এখন সমুদ্রের ধারে না গিয়ে আমরা সুইমিং পুলেই আনন্দ করলাম। জলে নেমেছে, এইদিকে তাকা, যা সাঁতার কাট, সাঁতার কাট, সাঁতার কাট, ফাঁকা সুইমিং পুল। আমরা সন্ধেবেলা এলাম শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথের মন্দির দেখতে। খুব সুন্দর মন্দির, আমরা পুজোও দিলাম। আপনারা সঙ্গে থাকুন। মন্দির থেকে আমরা সমুদ্রের ধারে যাব। মহাপ্রভুর মন্দিরের ভেতর থেকে ছবি তোলা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই ছবি তুলে দিলাম। খুব সুন্দর লাগছে। জয় জয় জগন্নাথ মহাপ্রভুর জয়, জয় জগন্নাথ মহাপ্রভুর জয়। আমরা চলে এসেছি পুরীতে। আপনারা দেখছেন আমার সাথে রয়েছে পরিণীতা, জয় জগন্নাথ। তো আমরা পুরীর মন্দির থেকে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। পুরীর বিচ তো খুবই সুন্দর লাগে, আর সন্ধেবেলা আরও সুন্দর লাগছে। চারদিকে মেলার মতো বসে গেছে। আজ তাড়াতাড়ি হোটেলে ফিরে ঘুমিয়ে পড়তে হবে। কাল সকালে আমরা সাইট সিন দেখতে বেরোবো। ওটিডিসি থেকে আমরা সরকারি বাস বুক করেছি সাইট সিনের জন্য। এসি বাস সকাল 6:30 ছাড়ে। আমরা প্রথমে এলাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এই সমস্ত স্কাল্পচারগুলো বালি দিয়ে তৈরি। আমরা আজকে সাইট সিন করতে বেরিয়েছি, তো আমরা আরও অনেক কিছু দেখব। এরপর ধৌলিগিরি যাব, তারপর উদয়গিরি, খণ্ডগিরি সবই আমরা যাব। তো আপনারা এই যে দেখছেন এই স্কাল্পচারগুলো সবই কিন্তু বালি দিয়ে তৈরি। এই মিউজিয়ামটা হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম। আরও ওদিকে আছে, আমি পরপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কি অসাধারণ কাজ, বালির কাজ, বালির তাজমহল। দেখুন এই হচ্ছে বালির তাজমহল। দেখুন দেখুন বালির তাজমহল, অপূর্ব অপূর্ব সুন্দর। স্যান্ড আর্ট মিউজিয়াম আপনাদের দেখালাম। আমার সঙ্গে রয়েছে পরিণীতার স্বপ্নপূরণ। আশা করি আপনাদের ভালো লাগবে। ওদিকে আরও সুন্দর একটা রয়েছে, আমি দেখাচ্ছি। এটা আপনারা বুদ্ধদেবের মূর্তি দেখুন। এটা আবার কভার আপ করা রয়েছে যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। অনেক কষ্ট করে বানানো আমাদের বুদ্ধদেবের মূর্তি। তো আপনাদের আমি দেখালাম স্যান্ড আর্ট মিউজিয়াম। ভেতরটা অবশ্যই কারুকার্য করা। মা দুর্গার মুখটা দেখুন, মা দুর্গার মুখটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগছে। এরপর আমি আপনাদের নিয়ে যাব ধবলগিরি, মানে ধৌলিগিরি যেটাকে বলে আর কি। ধবলগিরির মন্দির ওড়িশার ধবলগিরি আপনারা দেখছেন। এটা প্যাগোডা, খুব সুন্দর এই ধবলগিরি টেম্পল। এই ননাই আমার সাথে। আমরা আজ সেকেন্ড ডেতে সাইট সিনে বেরিয়েছি। এরপর আমি আপনাদের আরও অনেক কিছু দেখাবো। আমরা এবার ধবলগিরি মন্দিরের ভেতরে যাচ্ছি। এখানে জুতো, ক্যামেরা, ব্যাগ সবই অ্যালাও। আপনারা সব নিয়ে যেতে পারবেন ভেতরে, ফটোও তুলতে পারবেন। তো আমরা একটু ফটোশ্যুট করে নিই।
আপনারা পরিণীতার পারফরমেন্স দেখলেন। আমাদের পরবর্তী গন্তব্যস্থল লিঙ্গরাজ মন্দির। আমরা এসে গেলাম লিঙ্গরাজ মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্গরাজ মন্দির। এখানে হরহরি একসাথে পাবেন, অর্ধেক বিষ্ণু অর্ধেক মহেশ্বর শিব। তো আমরা ঢুকছি লিঙ্গরাজ মন্দির দেখতে, সঙ্গে থাকুন। লিঙ্গরাজ মন্দির লিঙ্গরাজ মন্দির দেখে আমরা চলে এলাম নন্দনকানন। নন্দনকাননে ঢুকছি। এই হচ্ছে নন্দনকানন। প্রচণ্ড গরম, সবাই গরম উপেক্ষা করে গাছের ছায়ায় আমি দাঁড়িয়ে নন্দনকানন দেখাচ্ছি। এবার আমরা জঙ্গল সাফারি করতে যাব। এই যে আমরা মিউজিয়াম দেখে বেরোচ্ছি, স্নেক মিউজিয়াম। সবাই আসছে, ওরা আসছে সবাই দেখতে দেখতে। তোমরা একটু হাত নাড়ো সবাই। আমাদের পুরো টিম যাচ্ছে দেখুন। এই যে 100 বছর বেঁচে থাকে, এই কুমিরটাকে দেখুন 100 বছর বেঁচে থাকে। আপনারা দেখছেন সবাই আছে এখানে, আমাদের পুরো গ্রুপ। আমরা এই বাসে করে এসেছি, এই গ্রুপটাই। এই দাদা আমাদের, এই যে সোমনাথদা, উনি আমাদের বোঝাচ্ছেন সব কিছু। ওটিডিসি গাড়ি নিয়েছি দেখুন। আমরা নন্দনকাননে ঢুকে পড়েছি, গাড়ি করে যাচ্ছি। এরপর আমরা কাঁচের গাড়িতে করে, কাঁচের শক্তপোক্ত গাড়িতে করে, মানে কাঁচের গাড়ি মানে শক্তপোক্ত গাড়ি, ওটাতে করে আমরা জঙ্গল সাফারি দেখতে যাবো। বাঘ দেখতে যাব। আপনারা সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঘটা বসে আছে। আমরা কিন্তু গাড়ি থেকে দেখছি নোনাইয়ের। এই যে নোনাই টাকা দিকে, এই যে নোনাই, আর আমরা এই বাঘটাকে দেখি জলে চান, ঠান্ডায় একটু জলে আরাম করছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। নন্দনকাননের ভেতরে আমরা জঙ্গল সাফারিতে। এখন একটু দাদা চলুন না, যাবো আমরা জুম করে। বাঘটাকে এত সুন্দর ভিউ চট করে পাওয়া যায় না। এই আমাদের বাসের যাত্রীদের দেখুন, আমার বন্ধুদের যারা আছে, এই দেখুন বাসে সবাই আমরা একসাথে আছি। আমরা জঙ্গল সাফারিতেই, আমাদের জঙ্গল সাফারি চলছে। অপূর্ব বাঘটাকে দেখলাম, আশা করি আবার বাঘটাকে দেখাচ্ছি। মাথাখানা দেখুন কত বড়, মাথাটা দেখেছেন? মোটামুটি অপূর্ব দেখলাম বাঘটা, কিন্তু ভালো লাগছে না। আমার আবার একটুখানি এই মুহূর্তে আমার একটুখানি চলুন না দাদা, চলুন না। না যাবে কেন, আমরা দেখতে এসেছি, কেমন লাগে। এছাড়াও ডিয়ার সাফারি করে, লায়ন সাফারি, বিয়ার সাফারি করে আমরা লাঞ্চ সেরে নিলাম। তারপর আমরা চললাম সূর্য মন্দিরের দিকে। কোণারকের সূর্য মন্দির আপনারা দেখছেন। আমরা প্রবেশ করছি কোণার্কের সূর্য মন্দিরের ভেতরে, সঙ্গে থাকবেন। আপনারা খুব সামনে থেকে দেখতে পাচ্ছেন কোণার্কের সূর্য মন্দির। দেখুন অপূর্ব লাগবে, দারুণ লাগছে, দারুণ লাগছে মন্দিরটা, দারুণ লাগছে। এখানে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করলাম আমরা। আজ ভীষণ টায়ার্ড লাগছে। এখান থেকে ফিরতে ফিরতে প্রায় 7টা বাজবে। তারপর হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এরপর একদম সমুদ্রের ধারের রাস্তা দিয়ে চলে এলাম চন্দ্রভাগা বিচ। মা চণ্ডী মাতার টেম্পল আর চন্দ্রভাগা বিচ আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন ওখানে নলাই বসে আছে, বসে বসে খাবার খেয়ে যাচ্ছে, চিপস খাচ্ছে। এই হলো চন্দ্রভাগা বিচ। আমরা এখানে একটু পরে বোটিং করব, তারপর আমরা সাইট সিন শেষ করে ফিরে যাব। রাত 8টা নাগাদ হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। প্রচণ্ড টায়ার্ড ছিলাম।
পরদিন সকালে উঠে সমুদ্রে স্নান করতে গেলাম। আজ আমাদের ফিরে যাওয়ার পালা। বিকেলবেলা আমরা সমুদ্রের ধারে আবার গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাঘের পিঠে চেপে ননাই আসছে। এই সরি বাঘের পিঠে না, উটের পিঠে চেপে, ভুল বলে ফেলেছি, আপনারা আমায় ক্ষমা করবেন। আমরা পুরীর সমুদ্রের ধারে বিচের ধারে বসে আছি। আমাদের ননাই চলে এসছে, বাঘের পিঠে চেপে ননাই আসছে, বাঘটা এদিক ওদিক ঘুরছে। এই যে ননাই তাকা। রাত 8:20 সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা পরদিন ভোর 5টার মধ্যে কলকাতা পৌঁছে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।